কল্পনা করুন বন্ধুরা, হরমোজ প্রণালীর শান্ত নীল জলরাশি হঠাৎ করেই এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। গত কয়েক দশকে আমরা অনেক যুদ্ধ দেখেছি, কিন্তু 2026 সালের 30 এপ্রিল যা ঘটল তা মানব সভ্যতার সামরিক ইতিহাসে আগে কখনো ঘটেনি। আমেরিকা তাদের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং বিধ্বংসী হাইপারসোনিক অস্ত্র ডার্ক ঈগল সরাসরি যুদ্ধের ময়দানে নামানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু কেন? কারণ তেহরানের দাবার বোর্ডে এমন এক চাল চেলেছে যাতে পেন্টাগনের সমস্ত দামি মিসাইল এখন আক্ষরিক অর্থেই লক্ষ্যভ্রষ্ট। আর ঠিক এই মুহূর্তেই পাহাড়ের মতো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ড্রাগন, অর্থাৎ চীন। আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য উন্মোচন করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয় তখন শুধু অস্ত্র কথা বলে না, কথা বলে মেধা আর কূটনীতি। আমেরিকার সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে এক জরুরি বার্তায় জানিয়েছে যে তাদের বর্তমান প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা নিখুঁত নিশানার মিসাইলগুলো এখন ইরানের বিরুদ্ধে অকেজো হয়ে পড়েছে। কারণটা শুনলে আপনি অবাক হবেন। ইরান তাদের সমস্ত গুরুত্বপূর্ণ মিসাইল লঞ্চার এবং সামরিক গোপন আস্তানাগুলোকে সমুদ্র উপকূল থেকে 500 কিলোমিটারের বেশি গভীরে সরিয়ে নিয়েছে। অর্থাৎ আমেরিকার সাধারণ মিসাইলগুলো যেখানে গিয়ে শেষ হয়, ইরানের ফায়ার পাওয়ার ঠিক সেখান থেকেই শুরু হয়। এই গভীর ভূগর্ভস্থ টানেলগুলো এতটাই সুরক্ষিত যে কোনো সাধারণ স্যাটেলাইট এদের অবস্থান শনাক্ত করতে পারছে না। ইরানের এই কৌশলগত গভীরতা আমেরিকার রণকৌশলকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। পেন্টাগনের জেনারেলরা এখন কপালে হাত দিয়ে ভাবছেন যে কিভাবে এই নিশ্ছিদ্র প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। এই জটিল পরিস্থিতি সামাল দিতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের শেষ ট্রাম্প কার্ড ডার্ক ঈগল বের করার সিদ্ধান্ত নিয়েছে। কি এই ডার্ক ঈগল? সাধারণ ভাষায় এটি এমন এক মিসাইল যা শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত চলে, অর্থাৎ হাইপারসোনিক। এর পাল্লা প্রায় 1725 মাইল বা 2700 কিলোমিটার। ভাবুন একবার, আমেরিকা থেকে বসেই ইরানের হার্ট অ্যাটাক ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই অস্ত্র। কিন্তু এখানেও একটা বড় কিন্তু আছে। প্রতিটি মিসাইলের দাম প্রায় $41 মিলিয়ন। আমেরিকার ভেতরেই এখন প্রশ্ন উঠছে, ইরানের মতো দেশের জন্য কি এত দামি অস্ত্র খরচ করা বুদ্ধিমানের কাজ হবে? ডার্ক ঈগল যখন আকাশ থেকে নিচের দিকে নামে তখন এর গতিবেগ এত বেশি থাকে যে বিশ্বের কোনো আধুনিক রাডার একে ধরতে পারে না। এটি বায়ুমণ্ডলের এমন এক স্তরে চলাচল করে যেখানে সাধারণ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কাজ করতে ব্যর্থ হয়। ট্রাম্প প্রশাসন মনে করছে এই একটি অস্ত্রই ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করবে। কিন্তু যুদ্ধের ময়দানে বাজেট এবং কার্যকারিতার লড়াই সবসময় এক অমীমাংসিত সমীকরণ হয়ে থাকে। ঠিক এই অনিশ্চয়তার মাঝেই এন্ট্রি নিয়েছে চীন। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমোজ প্রণালী আমাদের লাইফলাইন, এখানে কোনো খবরদারি চলবে না। চীনের ডংফেং 26 বা যাকে বলা হয় গুয়াম কিলার এখন ইরানের আকাশে আমেরিকার ডার্ক ঈগলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। চীন জানে যে হরমোজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ হারানো মানে নিজেদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। তাই বেইজিং এখন শুধু কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ নেই, তারা সক্রিয়ভাবে সামরিক শক্তি প্রদর্শন করছে। পারস্য উপসাগরের নিকটবর্তী অঞ্চলে চীনের যুদ্ধজাহাজগুলোর উপস্থিতি পেন্টাগনের উদ্বেগকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, যদি আপনি একজন গর্বিত ভারতীয় হন তবে কমেন্ট বক্সে এখনই জয় শ্রীরাম লিখুন। আর অন্য দেশ থেকে যারা দেখছেন তারা আপনার দেশের নাম লিখুন, দেখি এই উত্তাল সময় ভারতের পাশে কারা আছে। এখন আসি সেই মূল খবরে যা বিশ্ব মিডিয়া এড়িয়ে যাচ্ছে। চীনের AEDF-26 মিসাইলটি সাধারণ কোনো অস্ত্র নয়। এটি প্রায় 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটি চলন্ত যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকেও সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকা যদি তাদের ডার্ক ঈগল দিয়ে ইরানের ভেতরে হামলা চালায় তবে চীন তাদের এই ডংফেং প্রযুক্তির মাধ্যমে আমেরিকার পুরো নৌবহরকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। এই মিসাইলের বিধ্বংসী ক্ষমতা এতটাই যে একে ক্যারিয়ার কিলার বা বিমানবাহী রণতরী ধ্বংসকারী বলা হয়। এটি যখন আঘাত হানে তখন হাজার হাজার টনের ইস্পাত মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। চীন এই প্রযুক্তিতে গত 1 দশকে বিপুল বিনিয়োগ করেছে, যা এখন আমেরিকার জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি গত 1 মাসের গতিবিধি লক্ষ্য করি তবে দেখব চীনের এই শক্ত অবস্থানের পেছনে এক গভীর পরিকল্পনা আছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন স্পষ্ট ভাষায় 13 এপ্রিল 2026 বলেছেন, ইরানের সাথে আমাদের বাণিজ্যিক ও জ্বালানি চুক্তি রয়েছে। আমরা আশা করি অন্য কেউ আমাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না। সূত্র ইন্ডিয়া টুডে।
13 এপ্রিল 2026। জয় হিন্দ, এর মানে বন্দে খুব পরিষ্কার, মাতরম। চীন শুধু কথার কথা বলছে না। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীন ইতিমধ্যেই ইরানকে সোডিয়াম পারক্লোরেট, যা রকেট ফুয়েল তৈরিতে ব্যবহৃত হয়, এবং CM-302 সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল সরবরাহ শুরু করেছে। এটি এমন এক পরিস্থিতি যেখানে একদিকে আমেরিকার হাইপারসোনিক টেকনোলজি আর অন্যদিকে চীনের বিধ্বংসী গণ আক্রমণ ক্ষমতা। তেহরানের আকাশে এখন এমন সব ড্রোন উড়ছে যেগুলোতে চীনের তৈরি সেন্সর এবং জ্যামিং সিস্টেম বসানো হয়েছে। আমেরিকার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই প্রযুক্তিগুলো অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। পশ্চিম এশিয়ায় বেইজিংয়ের এই প্রভাব বিস্তার আসলে আমেরিকার একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা। ইরান এখন নিজেকে একা ভাবছে না, কারণ তাদের পেছনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা কেন এত মরিয়া? কারণ ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল হরমুজ প্রণালী অবরোধ করে চীনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া। চীন তাদের তেলের প্রায় 40% এবং এলএনজির 30% এই পথ দিয়েই পায়। কিন্তু ইরান মাত্র 20 দিনের মাথায় আমেরিকার এই অবরোধ পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তেহরান এখন হরমুজ প্রণালীর এমন এক রক্ষক হয়ে দাঁড়িয়েছে যে চীন, রাশিয়া, এমনকি ইউরোপকেও আমেরিকার অর্থনৈতিক ব্ল্যাকমেল থেকে বাঁচিয়ে দিচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডস তাদের নৌবাহিনীকে এমনভাবে সাজিয়েছে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা দিয়েও বড় জাহাজকে কোণঠাসা করা যায়। তারা আধুনিক প্রযুক্তির সাথে গরিলা যুদ্ধের কৌশল মিশিয়ে এক অনন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। এই প্রতিরোধ শুধু সামরিক নয়, এটি একটি বাণিজ্যিক ও কৌশলগত বিজয় হিসেবেও আত্মপ্রকাশ করছে। একদিকে ডার্ক ঈগল, যা এখনও সম্পূর্ণ পরীক্ষার স্তরে রয়েছে, অন্যদিকে ডংফেং, যা বছরের পর বছর ধরে চীন তাদের প্রধান অস্ত্র হিসেবে শান দিয়ে রেখেছে। ইরানের আকাশে এই দুই দানবীয় শক্তির মুখোমুখি হওয়া মানে শুধু মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের এক মহড়া। যুদ্ধের এই লেলিহান শিখা যদি একবার জ্বলে ওঠে, তবে তার প্রভাব থেকে কোনো দেশই মুক্ত থাকতে পারবে না। বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির কবলে রয়েছে, তার ওপর এই সংঘর্ষ তেলের দামকে আকাশচুম্বী করে দিতে পারে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত এবং মিত্র দেশগুলোর ওপর ভরসা করার পরিমাণ কমিয়ে দিচ্ছে। একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি মনে করি এই লড়াইটি যতটা না অস্ত্রের, তার চেয়ে অনেক বেশি স্নায়ুর যুদ্ধ। আমেরিকা তাদের ডার্ক ঈগল ব্যবহার করে দেখাতে চায় যে তারাই বিশ্বের একমাত্র টেকনোলজিক্যাল সুপার পাওয়ার। কিন্তু চীনের ডংফেং প্রযুক্তি এবং ইরানের প্র্যাকটিক্যাল রণকৌশল আমেরিকাকে মনে করিয়ে দিচ্ছে যে 2026 সালের পৃথিবী আর 1990-এর দশকের মতো একতরফা নয়। এখন বহুমেরু বিশ্বের যুগ, যেখানে আঞ্চলিক শক্তিগুলো বড় দেশের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এই স্নায়ুযুদ্ধে জয়ী হতে হলে শুধু প্রযুক্তি থাকলে চলবে না, প্রয়োজন হবে অসীম ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক চাল চালার সক্ষমতা। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে আমাদের মিত্র আমেরিকা, অন্যদিকে কৌশলগত সহযোগী ইরান। তবে আমাদের ভারত সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই ভারসাম্য বজায় রাখছে। আমাদের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রক যেভাবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। মনে রাখবেন, শক্তিহীন শান্তি কোনো স্থায়ী সমাধান নয়, শক্তি থাকলেই শান্তি বজায় থাকে। ভারত আজ সেই শক্তির প্রতীক। ভারতের নৌবাহিনী ভারত মহাসাগরে কড়া নজরদারি রাখছে, যাতে কোনো পক্ষই আমাদের বাণিজ্যিক পথকে বাধাগ্রস্ত করতে না পারে। আমাদের কূটনৈতিক তৎপরতা আজ বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে এবং আমরা বিশ্বশান্তির এক অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। আমেরিকা যদি সত্যিই ডার্ক ঈগল ফায়ার করে, তবে ইরানও বসে থাকবে না। তাদের হাতে থাকা ফাত্তা-2 হাইপারসোনিক মিসাইল আমেরিকার ডিফেন্স সিস্টেমকে পরীক্ষা করতে প্রস্তুত। শেষ পর্যন্ত কে জিতবে? প্রযুক্তি নাকি বাস্তব বুদ্ধি? সময় তার উত্তর দেবে।